নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একেবারে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি নতুন রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজকে নতুন রেসিপি হলো, দেখো বাজারে তো এখন কমলা লেবুর দাম অনেকই কমে গেছে জানো, শীতের জন্য। তো দেখো এটা 1 কিলোর মতন কমলা লেবু আছে। তো আজকে আমি বানাবো কমলা লেবুর জ্যাম। তো বাচ্চারা রুটি, পাউরুটি বা হালুয়া রুটিতে দেখবে জ্যাম খেতে খুব পছন্দ করে। তো দোকানের জ্যামের থেকে আমরা যদি একটু কষ্ট করে ঘরে এরকম কমলা লেবু নিয়ে এসে যদি আমরা একটু ঘরে বানিয়ে নিতে পারি, তো বাচ্চাদেরও ভালো, বড়দেরও খুব ভালো। আর খেতেও দেখবে খুব ভালো লাগবে। ঘরোয়া জ্যাম মানে বুঝতেই পারছো কতটা ভালো লাগবে। তো চলো আজকে আমি কমলা লেবু জ্যাম বানাবো। কিভাবে বানাবো না বানাবো তোমরা প্রথম থেকে শেষটা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমি এবার এটা বানাতে শুরু করি। তো দেখো বন্ধুরা, বাজার থেকে তো কমলা লেবু নিয়ে এসছে। আমি এবার কমলা লেবু এক একটা করে ভালো করে ধুয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি লেবুগুলো ধুয়ে নিয়েছি। এবার লেবুগুলো কিভাবে ছাড়িয়ে নেবো দেখো। প্রথমে খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নেবো, দিয়ে এই গায়ের যে এইগুলো আছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেবো। দেখো এইভাবে আমি প্রথমে ছাড়িয়ে নেবো। তো দেখো বন্ধুরা, কমলা লেবুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কমলা লেবুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এর থেকে আমি এবার এইভাবে লেবুগুলো ছাড়িয়ে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য রাখবে এতে না যেন লেবুর একটাও দানা না যেন যায়। দানা গেলে কিন্তু জ্যামটা তিতো হয়ে যাবে। ঠিক আছে, এই যে দানাগুলো তিতো না, যতটা লক্ষ্য দেবে এই দানাগুলো ফেলে দিতে। আর এইভাবে আমি লেবুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেবো। তারপর এইভাবে এই দেখো ছাড়িয়ে নেবো। চলো এইভাবে আমি প্রত্যেকটা লেবু ছাড়িয়ে নেবো। আর তোমরা কিন্তু খেয়াল রাখবে যে এই এই যে দানাগুলো না যেন একটাও থাকে। তো চলো আমি ছাড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখো বন্ধুরা, আমি এখানে লেবুগুলো তো সব ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এতে একটাও কিন্তু দানা নেই। এবার এই লেবুটাকে দলে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও দলে নিতে পারো, বা এরকম একটা ছোট গ্লাস নেবে, গ্লাসের যে এই পিছনটা আসবে এই পিছন দিয়ে দলে নেবে। কিন্তু খুব সুন্দরভাবে দলে নিতে হবে, এরকম ভাবে তুলে নিতে হবে। তো চলো আমি দলে নিই, তারপর তোমাদের সাথে আবার ফিরে দেখা হবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আমার এটা দোলা হয়ে গেছে দেখো। আর যদি এখানে ভাবছো যে হ্যাঁ গোটা গোটা আছে, হালকা এরকম একটু গোটা থাকলে কিচ্ছু অসুবিধা হবে না। কড়াই দিলে সবই গলে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো চলো আমরা এখানে দোলা হয়ে গেছে, আমি এবার উনুনটা ধরাবো। তো বন্ধুরা, এখানে তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আস্তে আস্তে ধরছে। আর এখানে দেখো, জ্যাম যে বানাবো তার একটা মাপ আছে। তো দেখো এই বাটি, একটা ছোট বাটি নিয়ে নিয়েছি আমি এখানে। বাটি হিসাবে চিনি দেওয়া হবে। দেখো এখানে 1 বাটি নিচ্ছি। তো আমার এটা 2 বাটির মতন হয়েছে। তো সেই হিসাবে চিনি দেবো। ঠিক আছে, এই বাটিতে কিন্তু 2 বাটি লেবুর রসটা কিন্তু হয়েছে। ঠিক আছে, তো চলো আমি উনুনে বসে তারপর তোমাদের বাদ বাকিটা বলছি। আর হ্যাঁ বন্ধুরা, যখন এই জ্যামটা আমি কিন্তু কড়াতে বানাবো তখন কিন্তু তোমরা গ্যাসে করলে গ্যাসের আঁচটা একদম আস্তে করে দেবে। আর উনুনে করলে একদম পুরো ধিমে আছে কিন্তু এই জ্যামটা বানাতে হবে। তো চলো আস্তে আস্তে উনুনটা ধরুক আর হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এরকম একটা, তোমাদের বাড়িতে যদি ডাবু থাকে এরকম একটা ডাবু নেবে। ঠিক আছে, এরকম করে নাড়তে থাকবে আর আস্তে আস্তে এরকম দলতে থাকবে। এরকম নাড়তে থাকবে আর এরকম দলতে থাকবে, দেখবে জিনিসটা একদম পুরো ঘন হয়ে গেছে আর কি সুন্দর হয়ে গেছে, এবং ছিঁড়ে ছিঁড়ে দেবে। আর যদি এর সঙ্গে একটা করে তোমার দানা পড়েও, তোমরা হাত দিয়ে কিন্তু তুলে দেবে। নাহলে কিন্তু দানাটা থাকলে তিতো হয়ে যাবে, জ্যামটা খেতে পারা যাবে না। তো চলো এইভাবে আমি জ্যামটা বানাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভাবছো জ্যাম বানাতে গেলে দোকানের মতন জ্যামটা কালার হওয়া দরকার। তো তা কালার হওয়ার জন্য আর খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য কি করতে হবে দেখো। এই যে আমরা লেবু ছাড়িয়েছি তো,
এই যে লেবুর এই হলুদ অংশটা এইটা আমরা একটু ঘষে নেবো, কিন্তু এইটা নিলে কিন্তু তিতো হবে। তো এই অংশটা দেখো আমি এইভাবে একটু ছুলে নেবো। তো দেখো কত সুন্দর পড়ছে দেখো। এই কিন্তু সাদা অংশটা না যেন একদম যায়। এই দেখতে পাচ্ছ এরকম সাদা অংশটা না যেন একদম যায়। তো দেখো এইভাবে এরকম করে একটু করে দলে দিতে হবে, এরকম ভাবে নেড়ে দিতে। তো দেখো বন্ধুরা এখানে তো 2 বাটি আমি লেবুর রস দিয়েছি, ঠিক আছে। তো এই বাটি 2 বাটি, তো এই বাটির আমি 1 বাটি চিনি দেবো। তো দেখো এই 1 বাটি চিনি দিচ্ছি। এবার তার সাথে দিয়ে দেবো দেখো আমি যে লেবুর যে খসলা সেই ঘষলাম দেখেছো। তো এবার সেই লেবুর খসলা দিয়ে দেবো। কোনো তিতো হবে না আর কোনো কিছু না, উল্টে কালারটাও হবে আর খুব সুন্দর একটা জিম থেকে রস বার হবে। আগে লেবুর রসটা তোমরা দেখেছিলে আর এখনো লেবুর রসটা দেখো কত সুন্দর। তো চলো এটাকে এবার ধীরে 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 আমি একটু ঘন মতন করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে দেখো। এরকম কিন্তু বাড়িতে জ্যাম বানালে বাচ্চারা কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে। বাইরের থেকে ঘরে একটু বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু বানানো হচ্ছে, এরকম সহজে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো ঘরে বাচ্চাদের জন্য। বাচ্চারা দেখবে খেতেও খুব ভালোবাসবে। দেখো বন্ধুরা এখানে আমার জ্যামটা রেডি হয়ে গেছে, আর বেশি কিন্তু ঘন করবো না, তাহলে কিন্তু বসে যাবে, শক্ত হয়ে যাবে, তখন খেতে পারা যাবে না। তো চলো আমি এবার জ্যামটাকে নামিয়ে নেবো। তো দেখো কত সুন্দর হয়েছে জ্যামটা, কি দারুণ হয়েছে দেখো। কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো এটা একটু ঠান্ডা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা এরকম একটা সাদা বয়ানে রেখে দেবো জ্যামটা। আর দেখো জ্যামটা কিন্তু গরম থাকতে থাকতে একটু গরম থাকতে থাকতে এরকম বয়ানে কিন্তু রেখে দিতে হবে, নাহলে কিন্তু বেশি ঠান্ডা করে রাখলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। তো চলো আমি আস্তে আস্তে বয়ানে দেখো রেখে দিচ্ছি। আর কি দারুণ হয়েছে দেখো। আমার মেয়ে তো জ্যাম খেতে পছন্দ করে, খুব ভালোবাসে। তো ও এবারে স্কুলে ভর্তি হয়েছে, ওকে রুটিতে, তোমার হাত রুটি বা পাউরুটিতে রুটিতে ওকে দিলে কিন্তু ও খুব খুশি হবে। আমার মেয়ে নার্সারি স্কুলে ভর্তি হয়ে গেছে, কেজি স্কুলে। তো দেখো কত সুন্দর জিনিসটা হয়েছে দেখো। দোকানের থেকে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ। তো দেখো বন্ধুরা আমার বয়ানে কিন্তু জ্যামটা ভরা হয়ে গেছে, আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। তোমার চাইলে কি বলতো এই ঢাকনাটা একটু খুলেও রাখতে পারো, কারণ গরম জিনিস রাখা হচ্ছে তো। তোমরা চাইলে একটু ঢাকনাটা খুলে রাখবে, ঠান্ডা হয়ে যাবে। তো আজকে আমার জ্যামটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর হ্যাঁ আমার জ্যামটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর সবার সঙ্গে কিন্তু এই জ্যামটা শেয়ার করবে, বাচ্চাদের কিন্তু খুব সুবিধা হবে। যাদের ঘরে বাচ্চা আছে এরকম জ্যাম তৈরি করে রাখলে তাদের কিন্তু খুব সুবিধা হবে। তো চলো আজকের মতো টাটা।